আসসালামু আলাইকুম। এখন আমরা যে ডিভাইসটি নিয়ে আলোচনা করব, সেটির মডেল হচ্ছে F8 F8 মডেল একটি ডিভাইস। উম এটাকে আমরা একটু আনবক্সিং করি। ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন। F8 এইটা হচ্ছে এটার ব্যাটারি ক্যাপাসিটি 1200 mAh। 1200 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং এই জিপিএসটি 2G এবং 4G মানে দুইটাই। এই জিপিএসটির মধ্যে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে 2G এবং 4G। দ্যাট মিনস আপনি 2G সিম ইউজ করতে পারবেন, 4G সিম ইউজ করতে পারবেন। এবং আপনি যদি 4G ইউজ করেন তাহলে 2G 4G দুটোই কাজ করবে। যেমন আপনি এমন একটা এলাকায় গেলেন যেখানে 4G নেটওয়ার্ক নাই, অনেক প্রত্যন্ত অঞ্চলে, সেখানে আপনি 2Gটা কাজ করবে আর কি। এবং যখন আপনি 4G নেটওয়ার্কের আওতায় আসবেন থানা শহরে, জেলা শহরে, তখন এটা 4Gতে কানেক্ট হবে এবং লোকেশন অ্যাকুরেসিটা 100% হবে। 2Gতে লোকেশন অ্যাকুরেসিটা 95%, 98% হয়, বাট 4Gতে লোকেশন অ্যাকুরেসিটা 100% হয়। তো এটা 1200 mAh ব্যাটারি। এটাতে একবার চার্জ দিলে আপনার 3 দিন, আপনি একবার চার্জ দিলেন, এখানে টাইপ সি পোর্ট আছে, টাইপ সি পোর্ট। তো একবার চার্জ দিলে আপনার 3 দিন চার্জ ব্যাকআপ যাবে। এবং এটা 4G ডিভাইস হয়, আপনার লোকেশন অ্যাকুরেসিটা ভালো হবে 100%। এবং এটার মধ্যে অরিজিনাল জিপিএস এর যে চিপ, এই চিপটা বসানো আছে, যার কারণে আপনার আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যেমন আপনি লোকেশনটা দেখতে পাই অ্যাকুরেসি, ঠিক এইভাবে এইটাতেও অ্যাকুরেসি দেখতে পারবেন। তো এইটা আমাদের চালু করার সিস্টেমটা হচ্ছে এখানে যে পাওয়ার বাটনটা আছে, তো প্রথমত এটা 2-3 ঘন্টা চার্জ করে নেবেন হাতে পাওয়ার পরে। এখানে ইউএসবি পোর্ট আছে, এখানে টাইপ সি দিয়ে আপনি ল্যাপটপ, কম্পিউটার, পাওয়ার ব্যাংক এবং নর্মাল যে বাটন ফোনের চার্জারগুলো আছে ওইটা দিয়ে চার্জ দিবেন। কারণ 1200 mAh ব্যাটারি অ্যান্ড্রয়েড ফোনের মতো এত শক্তিশালী ব্যাটারি না, যেটা অ্যান্ড্রয়েড ফোনের চার্জার দিয়ে চার্জ দিলে ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো নর্মাল বাটন ফোনের ব্যাটারি দিয়ে চার্জার দিয়ে চার্জ দিবেন 2-3 ঘন্টা দেওয়ার পরে ডিভাইসটিতে সিম লাগাবেন। তো সিমটা কিভাবে লাগাইতে হয়, সিমটা আমি একটু দেখাই। এটা একটা ন্যানো সিম। সিম লাগানোর প্রসেস হচ্ছে, প্রথমত আপনাকে এই ডিভাইসের জন্য অনলি রবি সিম ইউজ করতে হবে, শুধুমাত্র রবি সিম ইউজ করতে হবে। কারণ একমাত্র রবি সিমটা দিয়ে ডিভাইসটা অ্যাক্টিভেট হয়। এবং এই সিমের মধ্যে রবিটা 4G হতে হবে, এবং এই সিমের মধ্যে আমার এমবি থাকতে হবে, মোবাইল ডাটা থাকতে হবে। যদিও এই সার্ভারটা হচ্ছে, যে অ্যাপসটা, যে সার্ভারটা কম্পিউটার সার্ভার ব্যবহার করবে, এটা হচ্ছে ফ্রি সার্ভার, লাইফ টাইম ফ্রি সার্ভার। কিন্তু এখানে সিমের মধ্যে আপনার এমবি থাকতে হবে, মোবাইল ডাটা থাকতে হবে, তাহলে আপনার ডিভাইসটা অ্যাক্টিভেট হবে এবং অ্যাকুরেসি লোকেশনটা পাবেন। সো মান্থলি যদি বলেন, প্রায় 60 থেকে 70 এমবির মতো মান্থলি খরচ হয়। তো সেই হিসাবে আপনি এমবি রিচার্জ করবেন এবং চালাবেন। তো সিমটা লাগার প্রসিডিউর হচ্ছে, দেখেন, সিমের যেই সিস্টেমটা, এটা হচ্ছে ডিভাইসের ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো সিমটা আমি লাগিয়েছি, সিমের যেই তামার অংশটুকু, সিমের যে তামার অংশটুকু, এই তামার অংশটুকু ফ্রন্ট সাইডের দিকে থাকবে, ডিভাইসের ফ্রন্ট সাইডে। সিমটা ডিভাইসে এভাবে রাখবেন, এটা ডিভাইসের ফ্রন্ট সাইড, তামাটাকে দেখা যাচ্ছে, তামারও ফ্রন্ট সাইড। তো এইভাবে সিমটা লাগাবেন। এই যে কাটা অংশটা, এটা নিচের দিকে থাকবে, নিচের দিকে, যেমন এই যে উপরে এবং নিচে কাটা অংশটা নিচের দিকে থাকবে, এবং এই অংশটা ফ্রন্ট সাইডের দিকে থাকবে। মানে এটা যদি এইভাবে লাগান তাহলে কিন্তু ভুল হবে। তো সঠিক হচ্ছে এই অংশটা ফ্রন্ট সাইডের দিকে থেকে এইভাবে সিমটা লাগাইতে হবে। ওকে, সিমটা লাগানোর পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটাতে চালু করতে হবে। সো এই বাটনটা যদি আমি লং প্রেস করে ধরে রাখি, লং প্রেস, ডিভাইসটি চালু হয়ে গেছে। আবার ডিভাইসটি যদি বন্ধ করতে চায় তাহলে এই বাটনটা কয়েকবার সাথে সাথে চাপতে হবে। যেমন ধরেন 1, 2, 3, 4, 5, ডিভাইসটি বন্ধ হয়ে গেছে। তো আমরা বুঝবো কিভাবে বন্ধ হয়ে গেছে, এখানে যদি একবার চাপ দেই ডিভাইসটি আর জ্বলবে না, তার মানে বুঝলো বন্ধ হয়ে গেছে। তো আমি আবার চালু করি,
ওকে, তো আমরা দেখি এখন চালু করার পরে ডিভাইসটি লাইটগুলো কীরকম শো করে। ওকে, তো দেখেন ডিভাইসটি এখন স্লিপ মোডে চলে গেছে। তো এটা কিন্তু এখন চালু আছে। তো আমরা বুঝবো কিভাবে? যদি আমরা একবার এটাকে চাপ দেই, দেখবেন যে লাইট জ্বলবে। তার মানে হচ্ছে ডিভাইসটি চালু আছে এবং প্রয়োজনে লাইট জ্বলবে, প্রয়োজনে লাইট অফ হয়ে থাকবে, স্লিপ মোডে থাকবে। সবসময় লাইট জ্বললে ব্যাটারি কনজাম্পশনটা বেশি হবে, সো সিস্টেম অটোমেটিক্যালি লাইটগুলো অফ করে দেয়। আবার আমাদের প্রয়োজন যদি হয় আমরা চালু আছে কিনা দেখার জন্য একবার চাপ দিলে দেখবো যে চালু আছে। সো এই হচ্ছে বিষয়। তো এই ডিভাইসটা আপনাদের বাচ্চাদের ব্যাগে, ট্রলি ব্যাগ, ভেন্টি ব্যাগ, আপনাদের মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাক, বাস, সিএনজি সব জায়গাতে ইউজ করতে পারবে। হজ যাত্রীদের জন্য দেশের বাইরে ইন্টারন্যাশনালি এটা কানেক্টেড থাকবে আর কি। এটা সিম যদি নেটওয়ার্কের মধ্যে থাকে, এমবি থাকে, তাহলে সারা পৃথিবীতে এটা কানেক্টেড থাকবে। তো আমরা এই ডিভাইসটি কিভাবে চালাবেন, এখানে দেখবেন যে সিরিয়াল নাম্বার আছে। হ্যাঁ, এখানে সিরিয়াল নাম্বার আছে, এটা বলা হয় আইএমই নাম্বার। তো এই আইএমই নাম্বার আমরা যখন অ্যাপসে আপনারা যখন লগ ইন করবেন তখন এই আইএমই নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আইএমই নাম্বারটা দিতে হবে এবং পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত দিলে এটা লগ ইন হবে। তো আমরা আসেন আমরা কিভাবে এটা লগ ইন করতে হয় আমরা সেটা দেখে দেই। আচ্ছা, ডিভাইসটি লগ ইন করার জন্য প্রথমত আমাদেরকে এই অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসের নাম হচ্ছে FNIOT, এফ নট অ্যাপস। তো এখানে আমাদের অ্যাপসটি ডাউনলোড করা ছিল, যার কারণে আমরা জাস্ট ওপেন করলাম অ্যাপসটি। তো এখানে আমাদের এই ডিভাইসের যে আইএমই নাম্বারটা আমরা এখানে একটু বসাই দিব। 38887 38827929213 38827922018। ডিফল্ট পাসওয়ার্ড আমরা দিব 1234556। এটা দেওয়ার পরে আমরা কি করব, ডিভাইসটি লগ ইন করবো। তো এখানে মডিফাই পাসওয়ার্ড, তো এখানে মডিফাইড মানে ইউ হ্যাভ নট চেঞ্জ ইউর ইনিশিয়াল লগ ইন পাসওয়ার্ড ইয়েট, প্লিজ ডু সো। সো আমাদের পাসওয়ার্ডটা যদি আমরা মডিফাই করতে চাই, যদি আমরা নতুন কোনো পাসওয়ার্ড দিতে চাই, সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড দিব। আমরা আগের পাসওয়ার্ডটাই রাখলাম 1234556, আমরা পূর্বের পাসওয়ার্ডটাই রাখলাম। আপনারা চাইলে নতুন কোনো পাসওয়ার্ড দিতে পারবেন। ওকে, তো এখানে আমাদের ডিভাইসটি করার পরে, মডিফাই পাসওয়ার্ড করার পরে আবার আগের অবস্থায় চলে আসছে। আমরা এখন লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমাদের ডিভাইসটি লগ ইন হয়ে গেছে। তো এখানে আমাদের ইমেল ভেরিফিকেশন চাচ্ছে, তো আমরা ইমেলটি পরেও আমরা ভেরিফিকেশন করতে পারবো। আপাতত আমরা ক্যান্সেলে দিয়ে দিই, এখানে ক্লিক করি। সো আমাদের ডিভাইসটি লগ ইন হয়ে গেছে। আমাদের এখানে অনেকগুলো অপারেশন রেকর্ড, অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন এখানে পাবেন। এই যে ইমেলটা আমাদের এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে একটা কোড যাবে, এখানে কোড দিলে ইমেলটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখানে সেটিংসে আমাদের অনেকগুলো অপশন আছে, এগুলো প্রয়োজন আছে। লোকেশন, এইখানে আমাদের লোকেশনটা এখনো ডিভাইসটা আসে নাই, যার কারণে, কারণ ডিভাইসটা আমরা এখনো অ্যাক্টিভেট করি নাই। সো এটা অ্যাক্টিভেট করার ওয়ে হচ্ছে যে ডিভাইসটি সিমটা লাগানোর পরে, ডিভাইসটি চালু করার পরে এই ডিভাইসটি খোলা আকাশের নিচে, মানে ওপেন স্পেসে খোলা আকাশের নিচে 1 থেকে 2 কিলোমিটার রান করাইতে হবে। হাতে নিয়ে হাঁটা চলা করলেও হবে, বা বাইকে নিয়ে রান করলেও হবে, অথবা গাড়িতে নিয়ে রান করালেই হবে। তো খোলা আকাশের নিচে 1 থেকে 2 কিলোমিটার রান করালেই আমাদের ডিভাইসটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এইটা হচ্ছে মূলত ডিভাইসটি অ্যাক্টিভেশন করার প্রসেস। তো এই জিনিসটি আপনারা অবশ্যই মেনটেন করবেন। ডিভাইসটি চালু করার পরে, অ্যাপসে লগ ইন করার পরে খোলা আকাশে নিচে এটা মুভমেন্ট করাবেন। সো মুভমেন্ট করলে ডিভাইসটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমাদের এখানে আরও কিছু ফাংশন আছে, আমরা যদি একটু দেখি। যেমন আপনি যদি একের অধিক ডিভাইস পারচেস করেন, সেক্ষেত্রে এখানে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন।
তো এখানে প্লাস চিহ্নতে গিয়ে এখানে লিখবেন গো টু রেজিস্টার্ট। সো গো টু রেজিস্টার্ট গেলে আপনার ইন্টার অ্যাকাউন্ট নাম্বার, আপনার একটা নাম দিলেন, যেমন মেহেদি 1123, পাসওয়ার্ড দিলেন, এরপর আরেকটা সেম পাসওয়ার্ড দিলেন। সো এরপর নেক্সট স্টেপে গেলেন। নেক্সট স্টেপে যাওয়ার পরে আপনাকে দেখাবে যে 1 2 3 4 5 6, 2 3 4 5 6। নেক্সট স্টেপে গেলে আপনাকে ইন্টার দ্য ডিভাইস নাম্বার টু বাইন্ড। সো আরেকটা ডিভাইস যে আপনি পারচেস করেছেন ওইটার নাম্বারটা যদি আইএমই নাম্বারটা এখানে দিয়ে ওকে দিলেই আপনার দুইটা ডিভাইস আপনি একসাথে দেখতে পারবেন। সো একের অধিক ডিভাইস অ্যাড করার সিস্টেম এটাই। তো যখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং তখন আপনি যখন নেক্সট টাইমে যখন আপনি লগ ইন করবেন তখন ওই যে অ্যাকাউন্ট যেটা দিয়ে ক্রিয়েট করছেন মেহেদি 1 2 3, ওইটা ইউজার আইডি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন 1 থেকে 6 দিয়ে এটাকে লগ ইন করতে হবে। যেমন আমি একটা যেমন আমি যদি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি, যেমন আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি 1 2 3, এই অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করছি, রেজিস্টার্ট করছি এবং পাসওয়ার্ড আমি 1 2 3 4 পাসওয়ার্ড দিয়েছি, তখন আমি এটাকে লগ ইন করতে পারবো। সো এই অ্যাকাউন্টে আমি লগ ইন করতে পারবো। সো এটা হচ্ছে বিষয়, এইভাবে ইয়েগুলো করতে হয়। সো এটাই ইয়া ছিল, এবং যে কোনো বিষয় আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করলে আমরা সেটার সমাধান দিব আর কি।